ভক্তি সাধক কবির তার অনেক দোহার মধ্যে দোহাই হবে, তার একটা বক্তব্য রয়েছেন। বক্তব্য হিসাবে বলছি, দোহাটা আমি পড়িনি। উনি কবিদের নিয়ে বলেছেন, বলছে কবিরা হচ্ছে আধুনিক যুগে পৃথিবীতে ভগবানের দূতের মতো। কেননা ঈশ্বর যে কথা ইঙ্গিতে বোঝান, কবি সে কথা তার কবিতা দিয়ে বোঝায়। কিন্তু কবিকে, কিন্তু আমার একটা ব্যক্তিগত ধারণা, আমি ক্ষমা চেয়ে নিয়ে বলছি, কবিকে নিরপেক্ষ হতে হবে, কবিকে সাহসী হতে হবে। আর সেরকমই আমি বলতে চাই, শিল্পীকেও নিরপেক্ষ হতে হবে, সাহসী হতে হবে। লোকে বলে শিল্প অলস মনের একটা কাজ। সুকান্তের সেই বিখ্যাত লাইন, পূর্ণিমা চাঁদ যেন ঝলসানো রুটি। কিন্তু এ কি শুধু শিল্পের অলসতা না, যখনই রাষ্ট্রশক্তি গর্জে উঠেছে, শিল্পীর তুলি তখন রক্ত ঝরিয়েছে। শিল্পী জনসাধারণকে জাগিয়েছে, জনমানসিকতা পরিবর্তন করেছে। তাই শিল্পী পারে প্রথমে দাঁড়িয়ে নিজের প্রাণ দিয়ে সেই বিপ্লবী দেবীকে আহ্বান জানাতে, যে বিপ্লব নেমে আসলে মানুষ আবার মানুষের মতন বাঁচতে শুরু করবে। তাই সেই কথাকে মনে রেখে এই যে ভাঙা গড়ার যে লড়াই, কখনো খেলা, কখনো বিরাম, আবার কখনো যুদ্ধ। তাই রবীন্দ্রনাথের সেই গান, আমার মনে হয় এই গানটা, আমি পুরো কথাগুলো জানি না, কিন্তু আজ খেলা ভাঙার খেলা শুনলে পরেই যেন একটা অদ্ভুত একটা উন্মাদনা আসে। এবারেতে আমাদের পরবর্তী উপস্থাপন আজই খেলা ভাঙার খেলা।